দুয়ারে মীনাক্ষী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার শ্রবণ যন্ত্রে কোনো সমস্যা নেই, এমনকি যান্ত্রিক গোলযোগও নয়। এখন সিপিআইএমের অঘোষিত প্রকল্পের নাম দুয়ারে মীনাক্ষী। কি হোঁচট খাচ্ছেন তো? একটু গভীরে ঢুকলেই বুঝতে পারবেন কেন বলছি। গোটা বাংলা জুড়ে নয়, উত্তরপাড়ায় এখন দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন সিপিআইএমের জনপ্রিয়তম নেত্রী মীনাক্ষী মুখার্জি। সম্প্রতি বেঙ্গল পলিটিক্সের চ্যানেলে আমরা জানিয়েছিলাম আসন্ন বিধানসভা নির্বাচনে মীনাক্ষী প্রার্থী হতে চলেছেন উত্তরপাড়ায়। যদিও বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি এখনো, তবে প্রার্থী তালিকার প্রাথমিক ভাবনার কাজ সেরে ফেলা হয়েছে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকাও প্রকাশ করে দেবে সিপিআইএম। তার আগে উত্তরপাড়ায় যেভাবে বাড়িতে বাড়িতে মীনাক্ষী যাচ্ছেন, তাতে সাধারণ মানুষের একাংশ বলছে এ যে দুয়ারে মীনাক্ষী প্রকল্প। রাজনৈতিক মহলের একাংশ মীনাক্ষীর এই কর্মসূচিকে তাঁর নিজের কেন্দ্রের প্রাথমিক প্রচার বলেই মনে করছে। সম্প্রতি সিপিআইএমের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মীনাক্ষীর ছবি দিয়ে ক্যাপশন লেখা হয়েছে, হুগলির উত্তরপাড়ার নবগ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ ও গণ অর্থ সংগ্রহ কর্মসূচি। উপস্থিত রয়েছেন মীনাক্ষী মুখার্জি সহ সিপিআইএমের নেতৃত্ব, যা কিনা বুঝিয়ে দিচ্ছে উত্তরপাড়ার প্রার্থী হিসেবে এখন থেকেই মানুষের মনে জায়গা করে নিতে চাইছেন তিনি, যাতে ভোটের মেশিনে তাকে ঘরের মেয়ে হিসেবেই আপন করে নেন উত্তরপাড়াবাসী। এমনিতে রাজনীতিবিদদের বদনাম রয়েছে। সাধারণ মানুষরা প্রায়ই বলেন রাজনৈতিক নেতানেত্রীরা শুধু ভোটের সময়ই আসেন মরশুমি পাখি হিসেবে, বাকি সময়টা তাদের দেখতে পাওয়া যায় না। সংশ্লিষ্ট প্রার্থী জিতুন বা হারুন তাদের অঞ্চলে বেশিরভাগ সময়ই দেখতে পাওয়া যায় না। অন্তত ভোটের সময় যেভাবে দেখা যায়, বাকি সময়ে তার ছিটে ফোঁটাও নেই। সবার অলক্ষ্যে মীনাক্ষী কিন্তু নিজের কাজ শুরু করে দিলেন এখন থেকেই। এটা ঠিক, সারা রাজ্যে দৌড়ে বেড়াচ্ছেন বিমান বসুর ক্যাপ্টেন মীনাক্ষী। তবে উত্তরপাড়ার ব্যাপারটা একটু হলেও আলাদা। এমনিতেই এই অঞ্চলের বিধায়ক হিসেবে তৃণমূলের কাঞ্চন মল্লিকের ইমেজ নিয়ে একটা কিন্তু মনোভাব রয়েছে দলের অন্দরেই। এখানেই শেষ নয়, শ্রীরামপুরের সাংসদ আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যার সঙ্গে কাঞ্চনের সম্পর্ক ভালো নয় বলেই কানাঘুষো শোনা যায়। অনেকেই মনে করছেন কাঞ্চন মল্লিকের স্থানীয় বিধায়ক হিসেবে একেবারেই জনপ্রিয়তা নেই। হুগলি জেলার এই বিধানসভা কেন্দ্র থেকে কাঞ্চন টিকিট পাবেন কিনা চূড়ান্ত নয়, অন্য কাউকে দাঁড় করাতে পারে তৃণমূল। তবে যদি আবার কাঞ্চন টিকিট পান, সেক্ষেত্রে তাঁর কমে যাওয়া জনপ্রিয়তা তৃণমূলের বিরুদ্ধে যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ঘটনাচক্রে উত্তরপাড়ায় 2011 থেকে তৃণমূল বিভিন্ন পেশার মানুষকে প্রার্থী করেছে, যেখানে জিতেছেন সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল, সাংবাদিক প্রবীর ঘোষাল এবং অভিনেতা কাঞ্চন মল্লিক। বাকিদের নিয়ে সমস্যা ছিল না, কিন্তু কল্যাণ বনাম কাঞ্চনের সম্পর্কের রসায়ন যে তেমন ভালো নয় তা মনে করছে রাজনৈতিক মহলের অনেকে। আর তাই উত্তরপাড়ার সমীকরণ অন্যরকম হতে পারে বলেই বিশ্বাস আলিমুদ্দিনের। চোরা বাম হাওয়া বওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন সিপিআইএমের নেতৃত্ব। আর তাই মীনাক্ষীর মতো হেভিওয়েট প্রার্থীকে উত্তরপাড়ায় দাঁড় করানো হচ্ছে। একই সঙ্গে আর একটা গুরুতর তথ্য হলো, 2021 সালে হেরে গেলেও এখানে 21% মতো ভোট পেয়েছিলেন বাম প্রার্থী। সব ফ্যাক্টরের সঙ্গে যোগ হতে চলেছেন মীনাক্ষী মুখার্জি। সেই নতুন ময়দানে বাজিমাত করার জন্য দুয়ারে মীনাক্ষী প্রকল্প তো শুরু করেই দিয়েছেন খোদ প্রার্থী।